अर्पणमस्तु। আর একটা জিনিস আপনাদের বলি, এই রামকৃষ্ণ মিশন ছিল আগে লাহোরে, যখন ভারত ভাগ হয়নি তখন ছিল লাহোরে। তারপরে যখন ভাগ হয়ে যায় তখন এটা চলে আসে চণ্ডীগড়ে। টুকু গাছে কত লেবু দেখুন। আজ হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। 1897 সালের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। তাই আজ এই দিনটা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকম প্রোগ্রাম সব জায়গাতে হচ্ছে। যেহেতু আমি এখন মোহালিতে আছি, তাই আমি আজ এসেছি চণ্ডীগড়ে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম চণ্ডীগড়, সেটাই আপনাদের সামনে দেখাবো। আমার চ্যানেলে এর আগেও রামকৃষ্ণ মিশন আশ্রম চণ্ডীগড়ের ভিডিও আছে, যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর আজকে যদি কোনো প্রোগ্রাম থাকে প্রতিষ্ঠা দিবস হিসাবে, তাহলে সেটাও আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। এই হলো রামকৃষ্ণ মিশন আশ্রম চণ্ডীগড়। এটা হচ্ছে সেক্টর 15B, মধ্যমার্গ, চণ্ডীগড়। দেখতে পাচ্ছেন। আর গেটের মুখটা হচ্ছে এইরকম, দুই সাইডটা হচ্ছে এইরকম। এদিকে হচ্ছে রাস্তা। এদিকে হচ্ছে গাড়ি রাখার জায়গা, গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে এটা। আর এটা হচ্ছে বিবেকানন্দ স্টুডেন্ট হোম। এখানে যারা পড়াশোনা করে তারা এখানে থাকার জায়গা। ওইটা এই যে ওইটা হচ্ছে থাকার জায়গা।
এদিকে আছে অডিটোরিয়াম হল, লেখা আছে স্বামী বিবেকানন্দের ফটো, অডিটোরিয়াম হল। এদিকে পুরোটা হচ্ছে এইরকম, ভিতরটা এদিকটা এইরকম, আর এদিকে সমস্ত এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম চণ্ডীগড়, এটার কিন্তু মেডিটেশন হল, মানে আমরা বলি মন্দির, কিন্তু এখানে বলা হয় মেডিটেশন হল। এই মন্দিরটা উদ্বোধন করেছিলেন এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ, উনি হচ্ছেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তা এই হচ্ছে, এদিকে একটা রাস্তা আছে অফিস ঘরে যাওয়ার, অফিসের দিকে যাওয়ার, আর এখানে মন্দির আছে, ভিতরে ঢুকতে পারবেন। ঢুকেই বাঁ দিকে আছে লাইব্রেরি, আর এই লাইব্রেরির সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে 14,000 বই আছে এবং বসে পড়ার জায়গা আছে, এবং লাইব্রেরিটা অপূর্ব, দেখলে খুব ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে মেডিটেশন হল, এই হচ্ছে লাইব্রেরি অ্যান্ড রিডিং রুম। এটার ভিতরে যাবো এবার আপনাদের দেখাবো লাইব্রেরিটা। এই রামকৃষ্ণ মিশন আশ্রম চণ্ডীগড়ে দুর্দান্ত একটা লাইব্রেরি আছে, যেখানে 14,000 বই আছে, এবং এটা দেখার মতন লাইব্রেরি, এবং এখানে বাংলা, হিন্দি, ইংরাজি 3 রকম ভাষায় বই আছে। নিশ্চয়ই ধরে তো একটু। রামকৃষ্ণ মিশনের যথারীতি ফুল থাকবেই, চারিদিকটা ফুল দিয়ে সাজানো, গাছ থাকবে। ওখানে আছে জলে হাত ধোয়ার ব্যবস্থা, ফুট ওয়াশ, পা যদি কেউ ধুতে চান ওখানে ধুতে পারবেন। আর এদিকে পুরো বাগান আছে, আর এদিকে আছে স্টুডেন্ট হোম। এই স্টুডেন্ট হোমে 50 জন থাকার ব্যবস্থা আছে, এবং 11-12 বাচ্চারা থাকতে পারবে। এবং এখানে থাকতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, সেটা ওনার রামকৃষ্ণ মঠ মিশনের বই দিয়ে দেবেন, সেটা পড়ে আসতে হবে, এবং একটা পরীক্ষা হবে, সেটাই যারা পাস করতে পারবে তারা এখানে থাকতে পারবে। আর এখানে থাকতে গেলে
7,000 টাকা করে এক একজনের লাগে থাকা খাওয়ার। এই হচ্ছে এখানকার স্টুডেন্ট হোমের থাকার আর খাওয়ার ব্যবস্থা, এবং কিভাবে এখানে থাকবেন সেটাও বলে দিলাম। খুব সুন্দর জায়গা, জুতো রাখার জায়গা। যারা আসবেন এখানে ওঠার আগে, এই যে ওঠার জায়গা, ওঠার আগে এখানে জুতো রাখবেন। আর এখানেও ভিতরেও একটা জুতো রাখার জায়গা আছে, এই যে এখানেও একটা জুতো রাখার জায়গা আছে। ওখানে হাত ধুয়ে নেবেন, দিয়ে এই উপরে যাবেন। এইখান দিয়ে দেখুন পুরো এটা দেখলে খুব ভালো লাগবে। এই হচ্ছে মেডিটেশন হল, এটা গেছে অডিটোরিয়াম, এটা হচ্ছে অডিটোরিয়াম। আর এর উপরে হচ্ছে মন্দির, আর নিচে হচ্ছে লাইব্রেরি। ফুল হয়ে আছে এদিকে, আর এদিকটা হচ্ছে ফুলের বাগান, অফিস। চারিদিকে দেখতে পাচ্ছেন টব আছে, ফুল ভর্তি। এখানে লেখা আছে রামকৃষ্ণ মিশন আশ্রম। এদিকে একটা গেট আছে, আগে একটা গেটে ঢুকেছিলাম, সেটা দেখেছিলেন। এখানে একটা গেট আছে। এদিকে একটা গেস্ট হাউস আছে, থাকার জায়গা, কিন্তু সেটা কোনো মহারাজ, মানে যেখান থেকেই আমরা আসি না কেন, মহারাজ যদি লিখে দেয় তবেই আমাদের দেবে, তাছাড়া দেবে না। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। আর ভিতরে হচ্ছে অফিস, এইটার ভিতরে হচ্ছে অফিস ঘর, আর এটা হচ্ছে বাগান। আর কিছুক্ষণ পরে শুরু হবে সন্ধ্যা আরতি, সেটাই আপনাদের দেখাবার জন্য এখানে বসে আছি। চলুন, আলো জ্বলে গেল, আর কিছুক্ষণ পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। Sa
तीर्थ यात्रा का उद्देश्य। श्री रामकृष्ण योगी दो प्रकार के हैं, बहुतर और कुटीचर। जो साधु
तीर्थों में घूम रहा है, जिसके मन को अभी तक शांति नहीं मिली उसे बहुधा कहते हैं, और जिसने चारों ओर घूमकर मन को स्थिर कर लिया है, जिसे शांति मिल गई है, वह किसी एक जगह आसन जमा देता है, फिर नहीं हिलता, उसी एक ही जगह बैठे उसे आनंद मिलता है। उसे तीर्थ जाने की कोई आवश्यकता नहीं। यदि वह तीर्थ जाए तो केवल उत्तीर्णता के लिए जाता है। मुझे एक बार सब धर्म करना पड़े थे, हिंदू, मुसलमान, इस्लाम, इधर शाक्त, वैष्णव, वेदांत, इन सब रास्तों से भी आना पड़ा है। इस पर वही एक है, उन्हीं की ओर सब चल रहे हैं, भिन्न भिन्न नामों से। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, এবারে আমরাও বেরোবো। আমাদের গন্তব্য এখন মোহালি। এসেছিলাম চণ্ডীগড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চলুন, ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।